প্রসাধনী আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব বহাল থাকলে অর্থ পাচার বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নেতারা একথা বলেছেন। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত প্রসাধনীর উপর প্রায় দ্বিগুণ শুল্ক আরোপ করা হয়েছে। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি জহুরুল হক ভূঁইয়া বলেন, বাজেটের প্রস্তাব করা শুল্ক যা বৈষম্যমূলক তাই তা প্রত্যাহার করে উল্টো কমাতে হবে। তিনি বলেন, কার স্বার্থে প্রসাধনী আমদানির উপর দ্বিগুণেরও বেশি শুল্ক প্রস্তাব করা হয়েছে তা জাতির কাছে খোলাসা করতে হবে। বাজেট ঘোষণার পরে অনেক ব্যবসায়ী প্রসাধনী আমদানি স্থগিত করেছে। এতে এই খাতে ব্যবসায়ের উপর প্রভাব পড়বে এবং অনেকে কাজ কমে যাবে বলেও জানান তিনি। $4 মালটা এখন যদি $10 অথবা $20 হয়ে যায়, $20 মালটা $40 হয়ে যায়, তাহলে আমাকে এলসি করতে হবে $39 অথবা এতে সুবিধা হচ্ছে যে আমাদের ব্যবসায়ী ভাই যেটা উল্লেখ করলেন, বৈধভাবেও মোটামুটি টাকা প্রেরণের একটা রাস্তা ওপেন হয়ে গেল। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং পৃথিবীর কোথাও যেই ভ্যালুতে সাজেস্ট করা হয়েছে, যে ভ্যালু প্রস্তাবনা করা হয়েছে, পৃথিবীর কোথাও এই সকল পণ্যের মার্কেট ভ্যালু এত নাই।